নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি ডাক্তার মৃত্যুঞ্জয় বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রিউমাটয়েড আর্থারাইটিসের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এই সমস্যাটি যাদের ভিতরে রিউমাটয়েড আর্থারাইটিসের সমস্যা হয়েছে, এখন বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে গেছেন, বিশেষ করে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের কাছে, তারা বলেছেন এটি নন কিউরেবল ডিজিজ, এটা কোনোভাবে পার্মানেন্টলি সুস্থ করা সম্ভব নয়। কিন্তু কথাটি ভুল। আমরা দেখেছি হোমিওপ্যাথিতে আমরা সুন্দর বেশ কিছু ট্রিটমেন্ট রয়েছে এবং এই ট্রিটমেন্ট যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে সম্পূর্ণভাবে রিউমাটয়েড আর্থারাইটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর একটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। সঠিক নিয়ম, সঠিক তথ্য মেনে যদি আপনি চিকিৎসা নিতে পারেন এবং আপনি হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে পারেন, আমি আশা করি আপনার যে ধরনেরই আপনার রিউমাটয়েড আর্থারাইটিস হোক না কেন, এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ঘাবড়ানোর কিছু হয়নি। বিভিন্ন জায়গায় গিয়ে যখন এই ইমিউন সিস্টেম ডিসঅর্ডার, রিউমাটয়েড আর্থারাইটিস, এই বাত যাদের ভিতরে হয়ে গেছে তারা প্রচণ্ড ভীতু সশস্ত্র, বিশেষ করে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে। কেননা বিভিন্ন জায়গায় গিয়ে যখন বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে গিয়েছে, ডাক্তারবাবুরা বলেছেন এটি পার্মানেন্টলি কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়, ফলে আপনারা আরও ঘাবড়ে গিয়েছেন, আরও সমস্যা পরিণত হয়েছেন। কিন্তু এর কথাটি ভুল। এই অটো ইমিউন ডিসঅর্ডার রিউমাটয়েড আর্থারাইটিস, এটিকে যদি আপনি সঠিকভাবে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে এটি থেকে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সেই হোমিওপ্যাথি ওষুধটি, সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধটি, যে ওষুধটি আমি বিভিন্ন পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করেছি। এই ওষুধটি ব্যবহার করার ফলে, হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহার করার ফলে বিভিন্ন পেশেন্ট আজ আমার কাছে সম্পূর্ণ সুস্থ আছেন এবং তারা দীর্ঘদিনের ট্রিটমেন্ট নিচ্ছে। আপনিও সুস্থ হতে পারেন যদি এই রিউমাটয়েড আর্থারাইটিস আপনার ভেতর হতে থাকে। রিউমাটয়েড আর্থারাইটিস হলো একটি অটো ইমিউন ডিসঅর্ডার। এটি ইমিউনিটি সিস্টেমকে নষ্ট করে দেয় বা খারাপ হয়ে যায়। যখন এই ইমিউনিটি সিস্টেমটা খারাপ হয়ে যায়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ভিতর হারিয়ে যায়, তখন নিজস্ব কোষগুলিকেই, নিজস্ব সেলগুলিকেই নষ্ট করতে শুরু করে দেয়। আর ইমিউনিটি সিস্টেম তখন নষ্ট হয়ে যায়, তখন আমাদের ভালো কোষগুলি বা সেলগুলিকে নষ্ট করতে শুরু করে দেয়। এর ফলে কি বিভিন্ন জয়েন্টে ছোট ছোট জয়েন্টগুলি, যেমন আমাদের বিভিন্ন গাটের জয়েন্ট, বিভিন্ন ধরনের যে জয়েন্টগুলি আমাদের রয়েছে, বিভিন্ন হাড়ের জয়েন্ট, আঙুলের জয়েন্ট, পায়ের জয়েন্ট বা বিভিন্ন হাড়ের যে জয়েন্টগুলি, ছোট ছোট জয়েন্টগুলি রয়েছে, এই জয়েন্টগুলিতে সর্বপ্রথম এর অ্যাটাকটা দেখা যায়। এর আক্রমণটা সর্বপ্রথম দেখা দেয় আমাদের বিভিন্ন জয়েন্টগুলিতে। এই জয়েন্টগুলিকে যখন আক্রমণ করে, জয়েন্টগুলিকে ফুলে যায়, জয়েন্টগুলিতে অকেজ হয়ে যায়, প্রচণ্ড অজস্র ব্যথা যন্ত্রণা হতে থাকে, যার হয়ে যায় এত ব্যথা যন্ত্রণা হতে থাকে, ধীরে ধীরে মানুষের শরীরগুলোকে কমজোরি করে দিতে শুরু করে। ধীরে ধীরে মানুষ তার মূল জীবন স্রোত থেকে হারিয়ে যেতে শুরু করে। ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন হাতের আঙুলগুলি টেরা বেঁকা হয়ে থাকে, পায়ের আঙুলগুলি টেরা বেঁকা হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার আমাদের মেরুদণ্ডের উপরেও, আমাদের মেরুদণ্ড বা স্পাইনের উপরেও এর প্রভাব পড়তে শুরু করে। প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হতে থাকে। ফলে বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে যখন যাওয়া হয়, তারা বলে যে এটা কি সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব নয়। ফলে আপনি আরও অনেকটা ব্যাকফুটে পিছনে চলে যান, মানসিকভাবে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যান। এই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হোমিওপ্যাথিতে সঠিক এবং সুন্দর একটি মেডিসিন রয়েছে। এই মেডিসিনটি যদি আপনি নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তখন আপনি এই রিউমাটয়েড আর্থারাইটিস থেকে বা এই বাত থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে এর কোনো কারণ আমরা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের ফ্যামিলিতে বা বংশগত ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের বংশগততে এই বাতের সমস্যাগুলি রয়েছে। এর মানুষের বেশ কিছু অনিয়মিত জীবনযাপনের ফলে ওই বংশগতভাবে যে সমস্যাটি ছিল তার থেকে আবার এদের ভিতরে এটাকে আবার দানা বাঁধতে শুরু করতে থাকে। আমাদের জীবনযাপন, অনিয়মিত জীবনযাপনের জন্য এটা অনেক ক্ষেত্রে হতে পারে। তবে এর এক্সাক্ট কোনো কারণ এখনও পর্যন্ত দেখা যায় না। তবে এটিকে সুস্থ করার মতো বেশ কিছু উপায়, বেশ কিছু ব্যবস্থা আমাদের কাছে রয়েছে রিউমাটয়েড আর্থারাইটিস থেকে। তবে এই সমস্যাটি আমি দেখেছি, আমার ক্লিনিক্যালিভাবে আমি প্রমাণ করে দেখেছি, অনেক মহিলাদের ক্ষেত্রে এই রিউমাটয়েড আর্থারাইটিসটি সমস্যাটি বেশি দেখা দিয়েছে। এই আর্থারাইটিস থেকে শুধু মহিলাদের নয়, বাচ্চাদের ক্ষেত্রেও, বেশ কিছু বাচ্চাদের ক্ষেত্রেও দেখা দিয়েছে, আর্থারাইটিসের সমস্যাটি দেখা দিয়েছে। খুব মারাত্মক একটি সমস্যা। এই সমস্যা থেকে যদি আপনার পার্মানেন্টলি মুক্তি হতে হয় বা আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে হয়, আপনি কতগুলি বিষয় আপনাকে ফলো করতে হবে।
এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে। ওষুধটির কথা আমি বলবো, আমি কী ওষুধটি আপনি হোমিওপ্যাথিতে ব্যবহার করবেন, করলে কীভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ বিষয়টি আমি আপনার সঙ্গে আলোচনা করব। তবে তার আগে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে সুস্থ হতে হলে আগে নিজেকে ঠিক করতে হবে, নিজের দৈহিক জীবনযাপন ঠিক করতে হবে, নিজের চলাফেরা ঠিক করতে হবে। তাহলে এর থেকে আপনি মুক্তি পেতে পারেন, তাহলে আপনি সুস্থ হতে পারেন। রেগুলার আপনাকে ব্যায়াম করতে হবে, বেশ কিছু ব্যায়াম করতে হবে আপনাকে। এবং এই সবথেকে ভালো এর ব্যায়াম হচ্ছে যদি আপনি রেগুলার 1 ঘন্টা করে সাঁতার কাটতে পারেন। সবথেকে ভালো ওষুধ হচ্ছে সাঁতার। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাতের সবথেকে ভালো ওষুধ হচ্ছে সাঁতার কাটা। আপনি রেগুলার 1 ঘন্টা সাঁতার কাটুন, বিভিন্ন ধরনের ব্যায়াম করুন, ব্যায়ামগুলো আমরা ক্লিনিক্যালভাবে দেখিয়ে দিই, এগুলো করতে থাকুন। আর একটা ব্যাপার হচ্ছে এই একটি রোগ যেটা ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য আপনার প্রচুর বিভিন্ন খাবার আপনার গ্রহণ করতে হবে। যেমন ডিম, মাছ, দুধ, বিভিন্ন ধরনের শাকসবজি, এই সমস্ত খাবারগুলি আপনার ব্যবহার করতে হবে। যদি প্রচুর পরিমাণে এই খাবারগুলো খান, ব্যবহার করেন, তখন ইমিউন সিস্টেমটাকে আপনার ফিরে আসবে, আপনার এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি হতে পারেন। তবে এটা মাথায় রাখতে হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় এই ইমিউন সিস্টেমটা যেহেতু আমাদের খারাপ হয়ে গেছে, তার ফলে অনেক ক্ষেত্রে বেশ কিছু খাবারের ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে আপনার অ্যালার্জিও হতে পারে। এটি একটু দেখে খাবেন। অ্যাকচুয়ালি কোনো কিছু খাবার মানা নেই, কিন্তু যে খাবারটা খেলে আপনার অ্যালার্জি হচ্ছে, যেহেতু ইমিউন সিস্টেম আপনার খারাপ হয়ে গেছে, যেহেতু ইমিউনিটি পাওয়ার কমে গেছে, সেক্ষেত্রে সেই খাবারটাই বন্ধ করবেন, বাকি কোনো খাবার বন্ধের দরকার নেই। রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি আপনার হয়ে থাকে, আপনি শাক সবজি, মাংস, দুধ এগুলো খান, তাহলে আপনার সুস্থ হতে পারবেন। এর সবথেকে ভালো ওষুধ আমি যেটা ব্যবহার করে দেখেছি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের সবথেকে হোমিওপ্যাথিতে ভালো ওষুধ হেনিম্যান স্যারের প্রুফকৃত মেডিসিন কোস্টিকাম। এই ওষুধটি রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করে। আমি ক্লিনিক করে বহু পেশেন্টকে দিয়েছি, বহু পেশেন্টের থেকে সুস্থ হয়েছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এটি ব্যবহার করতে হলে বেশ কিছু সিমটম লক্ষণ মিলিয়ে ব্যবহার করতে হয়। হোমিওপ্যাথিতে কোনো সময় আমরা এই ধরনের পার্টিকুলার ওষুধ দিতে পারি না যে আপনার বাত হয়েছে এই ওষুধ ব্যবহার করেন, জ্বর হয়েছে এই ওষুধ ব্যবহার করতে পারেন। আমরা সিমটম লক্ষণ, চারিত্রিক বৈশিষ্ট্য মিলিয়ে ওষুধ দিয়ে থাকি। তবে কোস্টিকামটি যদি আপনি ব্যবহার করতে হয়, বাতের থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে এই কোস্টিকাম মেডিসিনটি আপনার ব্যবহার করতে হবে। কারা ব্যবহার করতে পারবেন? যাদের দেখা যাচ্ছে বংশগত ক্ষেত্রে বংশে বাত, হাঁপানি এই ধরনের সমস্যাগুলি যাদের ছিল, তাদের ক্ষেত্রে কোস্টিকাম খুব ভালো কাজ করে। আবার যাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো এক পাশে, ডান পাশে, বিশেষ করে ডান পাশে প্যারালাইসিস বা যে কোনো সমস্যা তাদের ডান পাশে দেখা দেয়, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রেও কোস্টিকাম মেডিসিনটি খুব ভালো কাজ করে। আবার দেখা যাচ্ছে যে কোস্টিকামের পেশেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে, ফিজিক্যাল মেকআপ বা চেহারা এদের ক্ষেত্রে অনেকটা দুর্বল প্রকৃতি, একটু বয়স্ক মানুষের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। একটু তামাটে বর্ণের, কালচে বর্ণের চেহারার ক্ষেত্রে, হলদেটে বর্ণের চেহারা যাদের রয়েছে, চোখের নিচে দাগ পড়ে গেছে, চোয়াল ভেঙে গেছে, এই টাইপের একটু বয়স্ক টাইপের চেহারা যে সমস্ত মানুষের ক্ষেত্রে রয়েছে, তাদের ক্ষেত্রে কোস্টিকাম খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। আবার কোস্টিকামের পেশেন্টদের ক্ষেত্রে একটি ব্যাপার থাকে, ইউরিনেশন ফ্রিকোয়েন্সি থাকে, অর্থাৎ মলমূত্র অসারে ত্যাগ করতে থাকে। যে কোনো সময় বসে আছে, দেখা যাচ্ছে হাঁচি দিয়েছে বা হাঁচি হয়েছে, কাশি হয়েছে, তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মলমূত্র ত্যাগ হয়ে যেতে পারে, অসারে মলমূত্র হতে পারে। এটি কোস্টিকামের পেশেন্টের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এই ধরনের লক্ষণ যারা রয়েছে তারাও কোস্টিকাম ব্যবহার করতে পারেন, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ হবে কোস্টিকাম। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গাঁটে ব্যথা যন্ত্রণা, অজস্র ব্যথা যন্ত্রণা হতে থাকে, বিশেষ করে আমরা বিভিন্ন গাঁটগুলিতে রয়েছে, ছোট গাঁটগুলিতে ব্যথা হতে পারে, এদের ক্ষেত্রে কোস্টিকাম খুব ভালো কাজ করে। কোস্টিকামের পেশেন্টদের ক্ষেত্রে আরও দেখতে হবে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে এরা একটু পোড়া টাইপের মাংস, লবণ খুব ভালো পছন্দ করে। যে সমস্ত পেশেন্ট পোড়া মাংস পছন্দ করে, মাংস খায়, তাদের ক্ষেত্রে কোস্টিকাম খুব ভালো কাজ করে। সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে কোস্টিকামের পেশেন্ট যাদের ক্ষেত্রে খুব দয়া মায়া শরীর থাকে, অনেকটা খুব সিম্প্যাথেটিক মাইন্ড থাকে, এরা মানুষের ক্ষেত্রে পড়েছে, যদি কোনো মানুষের কোনো বিপদে পড়ে, তাকে যদি সেই বিপদগ্রস্ত মানুষকে যদি সে যত সময় পর্যন্ত সহযোগিতা না করতে পারবে, যত সময় তার পাশে না দাঁড়াতে পারবে, তত সময় তার অস্বস্তি বোধ হয়। এই ধরনের সিমটম লক্ষণ যদি আপনার ভেতর থেকে থাকে, কোস্টিকাম মেডিসিনটি আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য ব্যবহার করবেন, আপনি আশা করি এর থেকে মুক্তি পাবেন। তবে এই ওষুধটি একটু ডিপ অ্যাক্টিং মেডিসিন, কোনো সময় কন্টিনিউ ব্যবহার করবেন না। এই ওষুধটি যদি আপনি ব্যবহার করতে পারেন 200 পোটেন্সিতে দিনে 2 বার 4 ফোঁটা করে ব্যবহার করবেন 7 দিন ব্যবহার করে বন্ধ করে দেবেন। এর কার্যকারী ক্ষমতা অনেক দিন ধরে থাকে, অনেক দিন ধরে এর কার্যকারী ক্ষমতা থাকে। তারপরে ওষুধটি ব্যবহার করবেন না, পরবর্তীতে আবার ব্যবহার করবেন, 1 মাস বা 45 দিন বাদে এটিকে আবার ব্যবহার করবেন। আশা করি আপনি
আপনি এই বাতের সমস্যা থেকে পার্মানেন্টলি মুক্তি পাবেন এবং আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করব। ধন্যবাদ।